নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব আপনারা 2024 সালে ইয়ার গ্যাপ যারা আছেন তারা কিভাবে বিবেকানন্দ স্কলারশিপ নতুনভাবে আবেদন করবেন, তো সে সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো বন্ধুরা, ইয়ার গ্যাপ বলতে বোঝায় যারা আগের বছর বা তার আগের বছর কোনো কারণে কলেজ বা আপনাদের যেটা এখন ভর্তি হয়েছেন সেটা আগের বছর ভর্তি হননি বা তার আগের বছর আপনি পড়াশোনা করতে করতে ছেড়ে দিয়েছেন, আবার নতুনভাবে কোনো অন্য কোনো ইনস্টিটিউটে এই বছর আবেদন করেছেন, যেটা আপনার 2023 সালে বা 22 সালে আপনি পাস করেছিলেন, কিন্তু আপনি তখন সেই কোর্সটা আপনি কন্টিনিউ করেননি ভর্তি হওয়া সত্ত্বেও, অথবা আপনি ভর্তি হননি অন্য কোনো কোর্সে, আপনি 1 বছর বা 2 বছর গ্যাপ দিয়েছেন। তো তাহলে আপনি এখন নতুনভাবে আপনি 2024 সালে আবার অ্যাডমিশন নিয়েছেন আপনি নতুন কোনো কোর্সে। তো সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার ইয়ার গ্যাপ দেখিয়ে কিভাবে আপনারা ইয়ার গ্যাপের যে সার্টিফিকেটটা হয় সেই সার্টিফিকেটটা আপনারা ডাউনলোড করে কিভাবে আপনারা ফিল আপ করবেন। ইয়ার গ্যাপ সার্টিফিকেটটা ডাউনলোড করার পর আপনাদেরকে অফলাইনে ওটা ফিল আপ করতে হয়, ফিল আপ করার পরে আপনাদেরকে সেটা সই করিয়ে আপনাদেরকে পোর্টালে আপলোড করতে হয়। তো সেইটা কীভাবে আপনারা করবেন, তো সে সম্পর্কে আমি এই ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করব। তো কীভাবে নতুনভাবে আবেদন করবেন সে সম্পর্কে সমস্ত ডিটেলসে আমি যাব না। যেগুলা আপনারা যদি আগে অন্য কোনো ভিডিও দেখে থাকেন বিবেকানন্দ স্কলারশিপ কীভাবে আবেদন করতে হয়, তো সেম প্রসেস একটু আলাদা থাকে। তো আপনি যদি না দেখে থাকেন বিবেকানন্দ স্কলারশিপ কীভাবে আবেদন করতে হয়, তো আমিও আমার এই চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি। আপনি চাইলে সেই ভিডিওটা আগে দেখে নিতে পারেন, তারপরে আপনারা এই ভিডিওটা দেখবেন। আশা করি আপনারা স্কলারশিপটা আবেদন করতে পারবেন। তো বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করার জন্য ইয়ার গ্যাপ যারা আছেন তাদের ক্ষেত্রে আমি এখন বলছি। তো আপনারা অবশ্যই এই পোর্টালে সেমভাবে চলে আসবেন বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালে, তারপরে আপনারা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে এই অপশানে চলে আসবেন। তো আমি এখন যেটা দেখাবো, যারা ধরুন কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন এই 2024 সালে, কিন্তু তারা পাস আউট হয়েছিলেন এইচএসে 2022-23 বা মানে আগের বছর ধরুন পাস করেছিলেন, তো তাদের ক্ষেত্রে আপনারা ভর্তি হননি বা হয়ে চেঞ্জ করেছেন, নতুন কোনো কোর্সে আবার অ্যাডমিশন নিয়েছেন 2024 সালে। তো সেক্ষেত্রে তারা কীভাবে বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করবেন, তো সে সম্পর্কে আমি এখন দেখাচ্ছি। তো এখন ফার্স্ট ইয়ার যারা আবেদন করেছেন ভর্তি হয়েছেন এই বছর, তারা কীভাবে আবেদন করবেন তো দেখিয়ে দিই। তো এখানে সেমভাবে ফ্রেশ অ্যাপ্লিকেশন অপশানে চলে যাবেন। তো এখানে আপনার যে প্রথমে আপনার যে লাস্ট যে এক্সাম দিয়েছিলেন কোয়ালিফাইং এক্সাম, তো সেটা আপনি বসিয়ে দেবেন। তো যেহেতু আমি ফার্স্ট ইয়ারের জন্য দেখাচ্ছি, তো এখানে হায়ার সেকেন্ডারি লাস্ট কোয়ালিফিকেশান হবে। তো আপনার বোর্ডটা যেটা হবে আপনার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এটা বসিয়ে দিলাম। তারপরে ইয়ার অফ কোয়ালিফাইং এক্সামিনেশন, তো এখানে আপনার কোয়ালিফাইং এখন, তো আপনি যদি 2024-এ পাস করে থাকেন তাহলে তো কোনো সমস্যাই নেই। যদি আপনি 23-22 পাস করে থাকেন তাহলে কিন্তু আপনাকে ইয়ার গ্যাপ সার্টিফিকেট শো করাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখন 2023 এখানে সিলেক্ট করে নিলাম। তো যখনই আমি 23 সিলেক্ট করবো এখানে দেখতেই পারবেন সিলেক্ট রিজন একটা অপশান দিয়ে চলে আসবে আলাদাভাবে। এখানে বলছে রিজন ফর নন অ্যাডমিশন ইন 2023-24। তো আপনি কেন অ্যাডমিশন নেননি 23-24-এ, তার কারণ এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে 3টে কারণ দেওয়া হয়েছে, 3টের মধ্যে একটা অবশ্যই আপনাকে দিতে হবে। তো এখানে প্রথমে যেটা বলা হয়েছে ফাইন্যান্সিয়াল গ্রাউন্ড, হেলথ গ্রাউন্ড, আর আছে প্রিপারেশন ফর এন্ট্রান্স এক্সামিনেশন হায়ার এডুকেশন। তো এখানে প্রথমে বলছে ফাইনাল প্রবলেমের জন্য আপনি ভর্তি হয়নি, ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য আপনি ভর্তি হননি। আর দ্বিতীয় বলছে আপনার হেলথের কোনো প্রবলেম হয়েছিল, আপনার শারীরিক কোনো সমস্যা হয়েছিল। আর লাস্ট এটা বলছে আপনি কি কোনো প্রিপারেশান নিচ্ছিলেন এন্ট্রান্স এক্সামের জন্য, অথবা কোনো হায়ার এডুকেশন নিয়েছিলেন আলাদাভাবে যার জন্য আপনি ভর্তি হননি। তো এখানে 3টে অপশানের মধ্যে যে কোনো একটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আপনি ধরুন ফাইন্যান্সিয়াল দিলেন, আপনার টাকার প্রবলেম ছিল, তো এখানে আপনি সিলেক্ট করে নিলেন। তো এখানে কিন্তু বলছে সিলেক্ট করলে এখানে নিচে একটা অপশান আসবে, আপনি যেটা খুশি সিলেক্ট করুন না কেন এই অপশানটা প্রত্যেকটার ক্ষেত্রে আসবে। আপনাকে কিন্তু এখানে লেখাটা আপনি পড়ে নেবেন, ডিক্লারেশন বাই হেড অফ দ্য ইনস্টিটিউট রিগার্ডিং দ্য কেস অফ ইয়ার গ্যাপ টু বি আপলোডেড লেটার ইন আপলোডেড ডকুমেন্ট ফর্ম। তো এখানে যে ডকুমেন্ট ফর্মটা যে বেরোবে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। সেইটা কিন্তু আপনাকে যে হেড অফ দ্য ইনস্টিটিউটের যেটা আছেন, আপনার ইনস্টিটিউটের হেড যিনি আছেন তার কাছে সেটা সই করে নিয়ে এসে আপনাকে কিন্তু এই পোর্টালে লাস্টে কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে ডকুমেন্ট আপলোডের সঙ্গেই। তো সেটা এখানে বলা হয়েছে। তারপরে আপনি আপনার এইটা দেওয়ার পরে আপনার যেটা অপশান আসবে দিয়ে আপনি সমস্ত ডিটেলসগুলো যেমনভাবে ফিল আপ করতে হবে বিবেকানন্দ স্কলারশিপে সমস্ত ডিটেলসগুলো আপনি ভরে দেবেন। ভরে দেওয়ার পরে আপনাকে যে লাস্ট যে অপশানে যখন আপনি যাবেন সমস্ত ডিটেলস ফিল আপ করার পরে এখানে দেখতে পাবেন আপনার একটা আলাদা করে অপশান আসবে, এখানে প্লিজ ক্লিক হিয়ার টু ডাউনলোড ইয়ার গ্যাপ সার্টিফিকেট। তো এইখানে আপনি কিন্তু এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন যে জিনিসগুলো আপনাকে আপলোড করতে হবে, আমি বলে রাখি প্রথমে কিন্তু আপনার মাধ্যমিকের রেজাল্ট আপনাকে এটা কিন্তু সবাইকেই আপলোড করতে হবেই। তারপরে আপনার লাস্ট কোয়ালিফিকেশান মার্কশিট আপনাকে দিতে হবে, আর অ্যাডমিশন রিসিপ্ট, ব্যাংকের পাসবুক। তারপরে এখানে আছে ইনকাম সার্টিফিকেট, এখানে কে ইস্যু করেছে সেটা আপনি সিলেক্ট করে আপনি ইনকাম সার্টিফিকেট এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার আধার কার্ড আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে বলছে ডিক্লারেশন বাই দ্য হেড, ওই যে ইয়ার গ্যাপের যে সার্টিফিকেটটা এখান থেকে প্রিন্ট করবেন সেটা আপনাকে এখানে পিডিএফের আকারে আপনাকে আপলোড করতে
করতে হবে। তো চলুন আমি এটা কীভাবে ফিল আপ করবেন তার আগে এটা ক্লিক হেয়ারে ক্লিক করে নেবেন, তারপরে দেখবেন এখানে ডাউনলোড হয়ে যাবে ইয়ার গ্যাপ সার্টিফিকেট বলে। তো এটাকে আপনি ওপেন করে নিয়ে আপনি এটাকে প্রিন্ট করে নেবেন। প্রথমত আপনি প্রিন্ট করে নেবেন, তো এটা আপনি যদি কালার প্রিন্টার থেকে কালার করে নেবেন, নাহলে আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে 2টো পেজের ফর্ম, এই পেজটাকে কিন্তু আপনাকে ফিল আপ করে নিতে হবে। তো চলুন এখানে কীভাবে ফিল আপ করবেন দেখে নিই। প্রথমে ডিটেলসগুলো আপনি পড়ে নেবেন, এখানে কোনো অসুবিধা নেই, আপনার নাম, আপনার কোন কলেজে পড়াশোনা করছেন সেই ডিটেলসগুলো থাকবে। তারপরে এখানে 3 নম্বরে যে দেখতে হচ্ছে, আই ডিক্লেয়ার দ্যাট ডিউরিং দ্য গ্যাপ ইয়ার অফ 2023-24। তো যেহেতু 2023 সালে পাস করেছিল, তো সেই জন্য 23-24 আসছে। এখানে বলছে টিক এনি ওয়ান, তো এখানে প্রথমে এনি ওয়ান বলে দিয়েছে। এই যে 3টে অপশান দেওয়া রয়েছে, এ একটা, বি দুটো আর সি তিনটে, এই 3টে অপশান দেওয়া রয়েছে। এই 3টে অপশানের মধ্যে যেটা আপনার পড়ছে তো সেটাই কিন্তু আপনাকে টিক মার্ক দিয়ে দিতে হবে, আর যেটা যদি ব্ল্যাঙ্ক থাকে সেই অপশানটাই তো আপনাকে ব্ল্যাঙ্কগুলো ফিল আপ করতে হবে। তো এখানে প্রথমে এতে কী দেওয়া রয়েছে, আই ডিড নট টেক অ্যাডমিশন ইন এনি এডুকেশনাল ইনস্টিটিউট। তো এখানে বলছে আমি কোনো অ্যাডমিশন নিইনি আগের বছর, কোনো ইনস্টিটিউট, কলেজ, স্কুল, ইউনিভার্সিটি কোনো কিছুতে আমি আগের বছর অ্যাডমিশন নিইনি। তো পুয়ার ফাইন্যান্সিয়াল কন্ডিশন, যেহেতু আমার আর্থিক অবস্থা খুব ভালো ছিল না, সেই জন্য আমি এখানে অ্যাডমিশন নিইনি। তো যারা অ্যাডমিশন আগের বছর কোনো কারণে অ্যাডমিশন নেননি তাদের ক্ষেত্রে এই বাকিগুলো বি আর সি কোনো মতে দেখার কোনো প্রয়োজন নেই, আপনি ডাইরেক্ট প্রথমটাতে টিকমার্ক দেবেন, আর কিছু এখানে ফিল আপ করার বি আর সি কিছু করার দরকার নেই। তো এরপরে হচ্ছে বি কারা ফিল আপ করবেন, বলছে এখানে আই টুক অ্যাডমিশন হুইচ আই ডিড নট কন্টিনিউ। বলছে এখানে প্রথমে বলছে আমি অ্যাডমিশন নিয়েছিলাম কিন্তু ওটা আমি কন্টিনিউ করিনি, ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউট, কলেজ, স্কুল, ইউনিভার্সিটি নেমলি। তো এখানে যে ইউনিভার্সিটিতে বা স্কুলে আপনি অ্যাডমিশন নিয়েছিলেন সেইটার আপনি নামটা এখানে লিখে দেবেন, টু পার্স ড্যাশ কোর্স। তো এখানে কোর্সের নামটা, আপনি কোন কোর্সে পড়ছিলেন সেই কোর্সটা এখানে কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। আফটার পাসিং কোয়ালিফাইং এক্সাম ফ্রম ড্যাশ টু ড্যাশ, তো এখানে কত থেকে কত সালে আপনি কোর্সটা করছিলেন সেই সালটা এখানে বসিয়ে দিতে হবে। অ্যান্ড ডিড নট অ্যাভেল এনি গভর্নমেন্ট স্কলারশিপ, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট, এবং আপনি কোনো রকমভাবে স্কলারশিপ পাননি যখন পড়াশোনাটা করছিলেন, আপনি যে কোর্সে ভর্তি হয়েছিলেন সেই কোর্সটা আপনি কন্টিনিউ করেননি, আপনি ভর্তি হয়ে আপনি কন্টিনিউ করতে পারেননি। এবার সালটা এখানে বসিয়ে দিলেন, কোন কোর্স বসিয়ে দেবেন, কোন কলেজ, ইউনিভার্সিটি যা হোক নামটা আপনি ওপরে প্রথমে বসিয়ে দেবেন। তারপরে আপনি যে কোনো স্কলারশিপ পাননি তাহলে আপনি এটা দ্বিতীয় নম্বরে টিকমার্ক করে দেবেন। তারপরে 3 নম্বরে হচ্ছে বলছে আই টুক অ্যাডমিশন, বলছে আবার আপনি অ্যাডমিশন আমি নিয়েছিলাম হুইচ আই ডিড নট কন্টিনিউ, যেটা আমি কন্টিনিউ করতে পারিনি, ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউট, কলেজ, স্কুল। এখানে আপনার সেমভাবে আপনি নামটা লিখে দেবেন। তো এখানে বলছে আমি অ্যাডমিশন নিয়েছিলাম যেটা আমি কন্টিনিউ করিনি, তো সেটা কোন স্কুল বা কলেজ আপনি এখানে লিখে দিলেন, টু পার্স এখানে ড্যাশ কোর্স, এটাও সেমভাবে কোর্সের নামটা লিখে দেবেন। তো আগেরটা আর এটা একদম সেম চলছে। আফটার পাসিং কোয়ালিফাইং এক্সাম ফর্ম ড্যাশ টু ড্যাশ, তো বলছে এখানে কত সালে আপনি কোর্সে এখানে ভর্তি হয়েছিলেন সেই পাসিং কোয়ালিফাইং এক্সামিনেশন পরে এখানে সেই সালটা সেমভাবে আগে যেমন বসিয়েছিলেন সেই রকমই বসিয়ে দেবেন। অ্যান্ড অ্যাভেল গভর্নমেন্ট স্কলারশিপ, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট ফ্রম ড্যাশ ডিপার্টমেন্ট, তো এখানে কিন্তু আপনি স্কলারশিপটা পেয়েছিলেন, এটা আপনি বলতে যাচ্ছেন যে এখানে আপনি স্কলারশিপ ভর্তি হয়েছিলেন এবং স্কলারশিপও আপনি পেয়েছিলেন। তো সেটা কোন ডিপার্টমেন্টে আপনি ভর্তি হয়েছিলেন, তো সেটা ডিপার্টমেন্টের নামটা আপনি এখানে লিখে দেবেন। তারপরে অ্যামাউন্ট, আপনি কত টাকা পেয়েছিলেন সেই অ্যামাউন্টটা আপনাকে কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো সেই অ্যামাউন্টটা বসিয়ে দিলেন। তো এখানে লাস্টের অপশানটা কী বললো, আপনি ভর্তি হয়েছিলেন, আপনি পড়েছেন এত কোর্সে, আর আপনি কত টাকা পেয়েছেন তো সেটা আপনি এখানে বসিয়ে দিলেন। তাহলে যদি 3 নম্বরটায় 3 নম্বর টিকমার্ক দিয়ে দেবেন, যে কোনো 3টের মধ্যে একটা টিকমার্ক দিলেন। তারপরে এখানে আসছে, এখানে নাম আর দেখতে পাবেন, এখানে আছে সিগনেচার স্কলারশিপ হোল্ডার, এখানে যিনি স্কলারশিপ হোল্ডার আছে তার সিগনেচার হবে, সিগনেচার অফ প্যারেন্ট, তো এখানে প্যারেন্টের সিগনেচার হবে। তো এই ডিটেলসগুলো ফিল আপ করার পরে আপনার কাজ কমপ্লিট। তারপরে আপনি যাবেন আপনার ইনস্টিটিউটে যিনি হেড আছেন তার কাছে এই ফর্মটা দেবেন। তো তারপরে তিনি এইখানে আপনার যে তার সিল দেবেন, দিয়ে আপনার এখানে ফর্মের উপরে সিগনেচার করবেন আর প্লেসটা ডেট লিখে আপনাকে এই ফর্মটা আবার দিয়ে দেবেন। তারপরে আপনি এই ফর্মটা নিয়ে এসে আপনি ইয়ার গ্যাপ হিসেবে এখানে যে অপশানটা আছে এইখানে আপনি আপলোড করে আপনি ফর্মটাকে সাবমিট করে দেবেন। বন্ধুর ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, তারাও বিষয়টি যাতে জানতে পারবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।